আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আরে 5ই আগস্ট যদি না হইতো আপনারা কেউ এমপি মন্ত্রী হইতে পারতেন না। শয়তানের সেলাসামুন্ডারা খালি শয়তানি ঢুকায় দিতে চায়। নতুন করে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা অবশ্যই সেটার দাঁত ভাঙা জবাব দেব। নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তানের সেলাসামুন্ডারা খালি শয়তানি ঢুকায় দিতে চায়। নতুন করে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে। শরীফ ওসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আরে 5ই আগস্ট যদি না হইতো আপনারা কেউ এমপি মন্ত্রী হইতে পারতেন না। হাসিনা যেইভাবে 41 স্লোগান তুলছিল, এটারে বাপের দেশ বানাইতো। যেইভাবে সব জায়গায় বল্টু লাগাইয়া বাপের এখানে একটা কল্লা লাগাইতে হইতেছিল, টেনশনে ছিলাম যে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, এমনকি বিভিন্ন অফিস আদালত সব জায়গায় ওই যে কল্লা লাগানোর যে প্রচলন শুরু হয়েছিল, শেখ মুজিবের কল্লা, এই যে দেখবেন সেনাবাহিনী, পুলিশ বা বিভিন্ন দিবসগুলোতে তাদেরও বুকের মধ্যে এরকম বল্টু লাগাই দিত। দেখছেন সব জায়গায় বল্টু, টাকার মধ্যে শেখ মুজিবের মাথা, কি বলে মাদ্রাসা, মসজিদ না মাদ্রাসা, স্কুল, সব জায়গায় অফিসের মধ্যে ওই 2 মাথা থাকতেই হবে। রাস্তার মুড়ে মুড়ে মূর্তি, ভাস্কর্য। আমার তো ভয় হইতো মাঝে মাঝে যে আর কিছুদিন গেলে 41 যেমনি স্লোগান দেওয়া শুরু করছে, যেইভাবে সব বাহিনীর এখানে যেভাবে বল্টু লাগাইয়া মাথা দেওয়া শুরু করছে, না জানি বক্তাদেরও এখানে একটা লাগাইতে হয়, যে ওয়াজ করলেও লাগাইতে হইব। আল্লাহ আমাদেরকে মাফ করো। আমরা অবশ্যই সেটার দাঁত ভাঙা জবাব দেব। আমরা আল্লাহর গোলামি করি। আমরা কার গোলামি করি? শয়তানি কুফরি বিস্তার করতে বাংলাদেশে দিব না। আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করবে, কুফর শিরিকের পক্ষে থাকবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। শয়তানের সেলাসামুন্ডারা খালি শয়তানি ঢুকায় দিতে চায়। নতুন করে আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষায় বা স্কুল শিক্ষায় নতুন করে আবার এই সরকারের মাথায়ও বুট ছাপছে, বুট ঢুকতেছে আস্তে আস্তে। গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, সারে গামা পা। নাউজুবিল্লাহ। আরে ভাই, আল্লাহ পাক কালামুল্লাহ পাঠাইছে। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের প্রধানমন্ত্রী ওই পিছন থেকে শেখ মুজিবের কল্লা সরাইয়া কালেমা লাগাই দিছে। তো এখন এই দেশে পারলে আল্লাহ তাআলা কালাম পাঠাইছে, কালামুল্লাহ, আল্লাহর কথা, সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদের কাছে কি কথা পাঠাইছে? পারলে স্কুলগুলোতে সব জায়গায় একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়া প্রত্যেকটা বাচ্চাকে পারলে কোরআন শিক্ষা দেন। সেটা না কইরা যদি আপনাদের মাথায় ভূত ঢুকে যে ওখানে গানের শিক্ষক, নাচের শিক্ষক পাঠাইতে হবে, এই ভূত আমরা তাড়াইতে জানি। আমাদেরকে ওইদিকে বাধ্য করবেন না। এই অভ্যুত্থানে ছাত্র জনতা, আলেম উলামা আমরা জেল খেটেছি, নিজের জীবনের হুমকি নিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি নিয়ে রাজপথে ছিলাম। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আরে 5ই আগস্ট যদি না হইতো আপনারা কেউ এমপি মন্ত্রী হইতে পারতেন না। আমরা এই কথাগুলো কেন বলি? এই জন্য অনেকে রাগান্বিত হয়। আরে আমাদের বক্তব্য তো উদার। অনেকে বলে, হুজুর আপনারা সকল ধর্ম সঠিক বললে কি সমস্যা? সকল ধর্মেই ভালো কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি মুসলমান, আপনার ইসলাম নিয়ে থাকেন, অন্য ধর্মের বিষয়ে কেন কথা বলেন? ভাই, আপনি একটা ভুল টার্মের মধ্যে আছেন। কেন? ভুল থিওরির মধ্যে আছেন। কেন? আপনি বলছেন আমরা উদার নই, আপনি বরং উদার। আমি বলি আপনি উদার নন, আমরা উদার, ইসলাম উদার, আলেম উলামারা উদার। বলবেন কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিব, শুনবেন। এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা উৎপাত শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই অফ সিজনে, এই বৃষ্টির সময়ে, এই খোলা মাঠে একটা দিন, কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই সময়ে কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, তুফান নেই। সুন্দরভাবে কোরআন সুন্নাহর কথা আমরা শুনতে এবং বলতে পারছি।
এজন্য রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে দুনিয়াতে যত ধরনের ক্ষমতাসীন আছে, প্রভাবশালী ব্যক্তি, প্রভাবশালী গোষ্ঠী কিংবা যত প্রভাবশালী পাওয়ারফুল পৃথিবীতে জিনিস আছে, তারা সকলে মিলেও এমন একটা জিনিস সৃষ্টি করতে পারবে না যে জিনিসটা পৃথিবীতে সবচাইতে ক্ষুদ্র। আর আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী সৃষ্টি করেছেন কারো সহযোগিতা ছাড়াই। সুবহানাল্লাহ। পুরো পৃথিবী একত্রিত হইয়া, পুরো পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হইয়া ক্ষুদ্র একটা জিনিস, এই যে মশা মাছি উঠতেছে, এই মশা মাছি বানানোর ক্ষমতা পুরো পৃথিবীর আছে? আছে ভাই? সুবহানাল্লাহ। আমি এই জন্য আজকের এই আয়াতটা কেন পড়েছি এটাও বলবো। বিশেষ করে একটা আলোচনা করবার জন্য গত 2 দিন আগে, গতকালকের আগের দিন আমাদের নেত্রকোনায় একজন, পূর্বের ধর্ম ছিল তার সনাতন, ওই ভাইটা ইসলাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তখন উনি ইসলাম কবুল করেছেন কালকেই না, বা ওই গত পরশু দিন না, আরো অনেক আগে। কিন্তু উনি একটু লুকায়া লুকায়া থাকতেন, পরিবারের কাছে জানাইতেন না। তো গত 2 দিন আগে যখন উনি ঘোষণা দিলেন, তখনই ওনার বাবা মা থানায় গিয়া নালিশ দিল যে আমাদের ছেলেকে জোরপূর্বক ইসলাম কবুল করানো হয়েছে। থানায় গিয়া অভিযোগ দিলেও যেই হুজুর কালেমা পড়িয়েছেন তার বিরুদ্ধেও মামলা দিল, যে হুজুর ফুসলায়া ফাসলায়া আমাদের ছেলে বুঝ কম আকল কম ব্রেন ওয়াশ করে তারপরে তাকে ধর্মান্তরিত করেছে। এই অভিযোগ দায়ের করল যেই হুজুর কালিমা পড়ালেন, ওয়াসিফ বিল্লাহ নোমানী হুজুরের নামে। তো দেখেন, একজন যুবক, তার বয়স 24 বছর, সে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় কালেমা পড়েছে, অথচ তাকে থানায় নিয়ে আটক করা হয়েছে। কেন? সেটার নাম দেওয়া হয়েছে সেফ হাউস, বা তাকে নিরাপত্তা দেওয়ার নামে থানায় রাখা হয়েছে। নিরাপত্তা দেওয়ার নামে যদি কাউরে থানায় রাখা হয়, এই লোক কি নিরাপত্তা বেশি পাবে, নাকি ভয়ে আরো যেটা করতে চাইছিল সেটা থেকে ফিরে আসতে চাইবে? ভয় পাবে কি পাবে না? এদেশের মানুষ কি এখনো পুলিশরে বিশ্বাস করে? হ্যাঁ, দেখেন, আমি পুলিশের বিরুদ্ধে না, পুলিশের কেউ এখানে থাকলে কষ্ট পাইতে পারে, এই বিশ্বাসটা যে করে না, এটার দায়ও আপনাদেরই। বিগত 17 বছর আপনারা জনগণের মধ্যে এক ত্রাসের রাজত্ব তৈরি করছেন। বিগত 17 বছর জনগণের উপর স্টিম রুলার চালিয়ে, গুলি করে, গুম করে, খুন করে, নির্যাতন করে, জনগণের বন্ধু নাম দিয়া জনগণের অন্তরের মধ্যে শত্রুরেও জনগণ যতটুকু ভয় না পায়, আপনাদেরকে এতটুকু ভয় পায়। তো এই যে দূরত্ব আপনারা তৈরি করছেন জনগণের অন্তরে, যে এই যে ভালোবাসার পরিবর্তে ভয় ঢুকাইয়া দিচ্ছেন, এইটা দূর করার দায়িত্ব তো আপনাদের। প্রিয় ভাইরা আমার, তো ওই ছেলেটাকে থানায় নিয়ে রাখছে। আমি রাত 3টায় শুনছি। কয়টায়? রাত 3টায় আমি শুনছি ফেসবুকের মাধ্যমে, আমার কেউ বলে নাই। আমার মনটা এত খারাপ হইছে, কষ্টে আমি ঘুমাইতে পারতেছিলাম না, ছটফট করতেছি। হায় হায়, আমার নিজের থানায়, আমার নিজের জেলায় একটা যুবক 24 বছর বয়সী ইসলাম কবুল করলো, আর এই জন্য তাকে থানায় থাকতে হবে। ফ্লোরের মধ্যে শোয়ার কষ্ট কি
কারাগারে কিংবা থানায় ফ্লোরে শোয়ার কষ্ট কি, মশা মাছির কামড়ের কষ্ট কি, এটা তো আমরা উপলব্ধি করতে পারি। কালেমা পড়ার কারণে কাউকে থানায় রাখা হবে, এটা কোনো মুসলমান, আল্লাহ মাফ করুক, ইমানি গায়রত থাকলে সহ্য করতে পারবে না। আরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তো এমন এক জিনিস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে পৃথিবীর যে প্রান্তের যে কেউ হোক, কালো হোক, সাদা হোক, দলা হোক, লম্বা হোক, বেটে হোক, মোটা হোক, খাটো হোক, সে যেই ধরনের হোক, পৃথিবীর যে প্রান্তের হোক, আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ওই মুমিন সাথে সাথে সে আমার ভাই হয়ে যাবে। পৃথিবীর যেই প্রান্তের মুমিন হোক, কালেমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আমার আপনার আমাদের সকলের দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা। স্বাভাবিকভাবে মনটা ছটফট করতে শুরু করলো, হাই হাই আমার নিজ থানায়, আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আল্লাহ অন্তত আমাদেরকে মাফ করে দেন, আমাদের দুর্বলতা, আমাদের কমজোরি। যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঈমান কবুল করবার কারণে হিন্দুদের চাপে তাকে থানায় নিয়ে রাখতে হয়েছে, দৌড়ে গেলাম থানায়, ঘুমাই, হঠাৎ করে শোয়াতে উঠে পড়ছি, আমার আহলিয়া বলছে কি হয়েছে এত রাত্রে আপনি পাঞ্জাবি পড়তেছেন, পায়জামা পড়তেছেন, কি হয়েছে? একা নেত্রকোনায় ছিলাম, নিজের বাড়িতেও না, আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, ওখানেই একা, তো উঠছি, পাঞ্জাবি পায়জামা পড়তেছি, বলতেছে কি হয়েছে আপনি এত রাত্রে উঠতেছেন কেন? আমি বলছি যে একটা দুর্ঘটনা ঘটছে বড় ধরনের। তো স্বাভাবিকভাবেই এটা তো আপনারাও বুঝেন, তার মধ্যে একটা কৌতূহল, বা এত রাত্রে কখনো তো এইভাবে উইটা কোনো দিকে যাওয়া শুরু করি না, জিজ্ঞেস করতেছে কোথায় যান, কি হয়েছে? আমি বললাম এমন এমন ঘটনা। এমনিতে হলো স্বাভাবিকভাবেই এত রাত্রে যে কোনো স্ত্রী যে কোনো স্বামীকে বাধা দিবে, এটা স্বাভাবিক, যাইতে দিতে চাইবে না। কিন্তু আল্লাহর বান্দি জানে যে এই লোকেরে বাধা দিলে এখন আর কাজ হইতো না। তো বিদায় নিয়ে ঘর থেকে বের হইয়া একটা বাতিজাকে নিয়ে থানায় গেলাম। কথাগুলো কেন বলছি দেখেন, আমাদের পরিস্থিতিটা আজও কেন এতটা নত জানে, অথচ আজকে আল্লাহ মাফ করো, ভারতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের যে স্টিম রোলার চলে, গরুর গোশত খাওয়ার অপরাধে মানুষকে হত্যা করা হয়, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, মুসলমানদের বাড়িঘরে আক্রান্ত করা হয়, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, এগুলা প্রত্যেক সময় আমরা মিডিয়ার মাধ্যমে দেখি। আপনারা দেখেন না? আমি বলতেছি না যে আমরাও আমাদের দেশেও নাউজুবিল্লাহ অন্য ধর্মাবলম্বীদেরকে আক্রমণ করা হোক, নাউজুবিল্লাহ, এটা অসম্ভব। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। আমরা কোনো ভিন্ন ধর্মাবলম্বীদের উপর জুলুম করব, নাউজুবিল্লাহ, এইটা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা নয়। কিন্তু আমার বক্তব্য হলো, এই দেশের সনাতন ধর্মাবলম্বীরা অন্য ধর্মাবলম্বীরা যতটা ভালো থাকে, যতটা সুখে থাকে, যতটা ভালো অবস্থানে থাকে, পৃথিবী ঘুইরাও আরেকটা দেশে এত সুন্দর ভিন্ন ধর্মাবলম্বীদের সহ অবস্থান আমার মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের কোন মুসলমান কোনদিন কোন লোক ভিন্ন ধর্মের হওয়ার কারণে তার উপর আঘাত করছে, এটার ইতিহাস নেই। মানে ভিন্ন ধর্মের শুধু এই জন্য কারো উপর অ্যাটাক হয়েছে আপনারা দেখছেন? এমনি জমি জামা নিয়ে মুসলমানে যেমন লাগে, হিন্দু মুসলমানও লাগতে পারে। পাড়া প্রতিবেশী হওয়ার কারণে মুসলমানে যেমন লাগে, ভিন্ন ধর্মাবলম্বীর সাথেও লাগতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু শুধুমাত্র ভিন্ন ধর্মের হওয়ার কারণে কোন ভিন্ন ধর্মাবলম্বীকে আমাদের বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ আঘাত করেন, করবেও না। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি কোনো ভিন্ন ধর্মের লোক ইসলামের সুশীতল ছায়া আসতে চায়, ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের ভালো দিকগুলো দেখে ইসলামী জীবন ব্যবস্থার অধীনে আসতে চায়,
তখন যদি তাকে জোর কইরা হিন্দুরা নিয়ে যাইতে চায়, তখন কি আমরা চুপ থাকতে পারি? বলেন পারি? নেত্রকোনার ঘটনা তো বলতেছি, গতকালকে আরেক মর্মান্তিক ঘটনা হয়েছে, ময়মনসিংহে ঘটেছে। কোর্ট প্রাঙ্গণ থেকে জোরপূর্বক আরেক নবমুসলিম ভাইকে জোরপূর্বক হিন্দুরা ধরে নিয়ে গেছে। কেন সে মুসলমান হইল? ভালুকায় আটকায় রাখছে। সেখান থেকেও আলহামদুলিল্লাহ আমাদের লোকেরা গিয়া, টিম গিয়া বালুকা থানায় গিয়া প্রশাসনের মাধ্যমে ছুটায় নিয়ে আসছে। এই কথাগুলো আমি এজন্য বলছি, এই ঘটনাগুলো আপনাদেরকে এজন্য শোনাচ্ছি যে আমাদেরকে আগে ঈমানের অবস্থান জানতে হবে। কালেমার মূল মেসেজটা কি? আমরা যে মুসলমান, আমাদের দায়িত্ব কর্তব্য কি, এই ব্যাপারে আগে আমাদেরকে জানতে হবে। তাইলে কি হবে? আমরা আমাদের ধর্মের ব্যাপারে, ঈমানের ব্যাপারে আরো অবস্থান শক্ত করতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের কাছে উপমা দেয়া হচ্ছে, উদাহরণ দেয়া হচ্ছে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে একটা উপমা পেশ করা হচ্ছে, একটা উদাহরণ পেশ করা হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া পৃথিবীতে যাদেরকে তোমরা ডাকো, যাদের দিকে তোমরা আহ্বান করো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ বলেন তারা কি একটা মশা মাছিও বানাইতে পারবে? সুবহানাল্লাহ। এটা আমাদের কথা না, কোনো ব্যক্তির কথা না। ভিন্ন ধর্মের অনেকে আছে, এগুলো শুনলে মানে তাদের মধ্যে ইয়া হয়, আরে ভাই, আমি আপনার ধর্মগ্রন্থ থেকে, আপনার কিতাবাদি থেকে, আপনার তো কিতাব বলেন না, গ্রন্থ বলেন, আপনাদের মন্ত্র থেকে, আপনাদের কাছ থেকে প্রমাণ করে দিব ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ। যুক্তি, বাস্তবতা, সত্য পৃথিবীতে কেউ এড়ায়া যাইতে পারে না। বাস্তবতা, সত্য এবং যুক্তি যদি গোলামের পক্ষে থাকে গোলাম, গরিবের পক্ষে থাকে গরিব, ফকির মিসকিনের পক্ষে যদি সত্য থাকে, বাস্তবতা থাকে, যুক্তি তার পক্ষে থাকে, সত্য তার পক্ষে থাকে, পৃথিবীর বড় বড় তাবৎ ক্ষমতাসীন তার সেই সত্যের কাছে মাথা নত করতে বাধ্য। কেন? কারণ আল্লাহ বলেন, জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ আল্লাহ বলেন, সত্য যখন চলে আসবে বাতিল পলায়ন করতে বাধ্য হবে। বাতিলের মিথ্যা সত্যের সামনে টিকতে পারে না। যারা সত্যবাদী, সত্যের পক্ষে কাজ করেন, মাশাআল্লাহ, আমাদের সমাজে কেউ কেউ প্রতিবাদী মানুষ আছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, এরা অনেক সময় কষ্ট পান, এরা অনেক সময় প্রতিবাদ করতে গিয়া মানসিকভাবে কিছুটা কষ্ট আসে। অনেক সময় খুব কাছের লোকজন, ভাই, আপন ভাই কিংবা বাবা বা একবারে পাশের লোকজন আপনাদেরকে বলে, নিজের কায়া পরের মুস্তারাস বলে না,
আমারই বলতো ছোটবেলা থেকে আমি একটা প্রতিবাদী মানুষ তো, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই তো আমারই আমার ভাইরা পর্যন্ত বলতো নিজের খায়া অন্যের এগুলো দরকার আছে। প্রিয় ভাইরা আমার, এই প্রতিবাদী মানুষগুলো অনেক সময় কষ্ট পায়, অন্তরের মধ্যে কেমন জানি লাগে। কষ্ট পাবেন না, করতে থাকবেন, চালায়া যাবেন, অন্যের বিরুদ্ধে কখনো আপোষ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি বের করছি। সুবহানাল্লাহ। আপনি আমি ইচ্ছা করে মুসলমান হইতে পারি নাই, আপনি আমি ইচ্ছা করে সত্যান্বেষী হইতে পারি নাই, আপনি আমি ইচ্ছা করে হকপন্থী হইতে পারি নাই ভাই। তাইলে পুরো পৃথিবীর সমস্ত মানুষ কালেমার পক্ষে, সত্যের পক্ষে চলে আসতো। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন, মনোনীত করেছেন তারাই আসতে পারছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তোমাদেরকে যাচাই করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষদের থেকে তোমাদেরকে আলাদা করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। পৃথিবীতে সবচাইতে বড় অসৎ কাজ, আল্লাহর কাছে সবচাইতে বড় খারাপ কাজ হলো শিরক। কি আমাকে বলেন? আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ হলো শিরক। কি? তাইলে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় কাজ যদি শিরক হয়, যেটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলেন কখনোই আমি ক্ষমা করি না। আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে শিরক যারা আমার সাথে শরীক করে, আমার সমকক্ষ কাউকে বানায়, আমাকে বাদ দিয়ে কারো ইবাদত করে, এই জিনিসটা লা ইয়াগফিরু, আমি কখনো ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এইটা ছাড়া অন্য যে কোনো বিষয়, অন্য যে কোনো অপরাধ আল্লাহ বলেন আমি আমার ইচ্ছায় ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ শিরক কি করেন না? আমার কথা কি বুঝাইতে পারতেছি না নাকি? মাঝে মাঝে কথা বলবেন। আল্লাহ শিরক কি করেন না? আল্লাহ তাআলা শিরক কখনোই শিরক ক্ষমা করেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন। যে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত কি করে দেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হয় জাহান্নাম। শিরককারীর ঠিকানা কোথায়? আচ্ছা এখন আমারে বলেন, যদি কোন লোক কয় হুজুর সকল ধর্মেই মানবতার কথা বলে, কল্যাণের কথা বলে, আজকে একটা নিউজ দেখলাম পত্রিকায়, ইহুদি ধর্মকে নিয়ে সমালোচনা করায় অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়ে গেছে মিজানুর রহমান আজহারী সাহেবের। এটা একটা নিউজ দেখলাম, যদিও আমাদের মুহতারাম শায়েখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ উনি বলেছেন না, এটা সত্য নয়। এই যে মিডিয়া যে নিউজটা করতেছে এটা মিথ্যা, বানোয়াট। এটা সত্য, কিন্তু এই কারণে করেছে এটা মিথ্যা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু আমার প্রশ্ন হলো, যদি সকল ধর্ম সঠিক হয়ে থাকে নাউজুবিল্লাহ, তাইলে আমি মুসলমান থাকবো কেন? প্রিয় মুসলিম উম্মাহ, বুঝার চেষ্টা করবেন। রমজান মাসে রোজা রাখা লাগে না? এটা কি সুন্নত, নফল, নাকি একেবারে ফরজ? কথা কইন যায়, কথা বলবেন। আমাকে বলেন, রমাদানের রোজা রাখা, সেই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, এটা কি সহজ না কঠিন? অনেকের জন্য যারা মনে করেন যে পান টান খায় বা একটু অন্য বিষয় আছে, চা খাওয়ার অভ্যাস বেশি, অন্যগুলো যেগুলো হারাম এগুলোর কথা নাই বললাম, এদের জন্য আরো কঠিন নাকি সহজ? আচ্ছা বলেন, যদি সব ধর্মই সঠিক হয়, তাইলে যেই ধর্মে রমজানের রোজা নাই, মানুষ চিন্তা করবো আমি ওই ধর্মে যাই গা। কথা বলেন না কেন? ফজরের নামাজ
একেবারে এই বৃষ্টির দিনে ওফ, ফজরের সময় যে ঘুমটা হয়, উঠতে মন চায়। যেই ধর্মে ফজরের নামাজ নাই, মানুষ ওই ধর্মে চলে যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আমরা এই কথাগুলো কেন বলি? এই জন্য অনেকে রাগান্বিত হয়। আরে আমাদের বক্তব্য তো উদার। অনেকে বলে, হুজুর আপনারা সকল ধর্ম সঠিক বললে কি সমস্যা? সকল ধর্মেই ভালো কথা বলে, কল্যাণের কথা বলে। আপনি মুসলমান, আপনার ইসলাম নিয়ে থাকেন, অন্য ধর্মের বিষয়ে কেন কথা বলেন? ভাই, আপনি একটা ভুল টার্মের মধ্যে আছেন। কেন? ভুল থিওরির মধ্যে আছেন। কেন? আপনি বলছেন আমরা উদার নই, আপনি বরং উদার। আমি বলি আপনি উদার নন, আমরা উদার, ইসলাম উদার, আলেম ওলামারা উদার। বলবেন কেমনে? ছোট্ট একটা উদাহরণ দিব, শুনবেন। এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা উৎপাত শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। বাগুয়া লাভপ্রেপ, এগুলো মুসলমান জানে না। সচেতন মুসলমান ব্যাপক আকারে বাড়তেছে। অনেক সনাতন ধর্মী যুবক তার পরিচয় গোপন করে মুসলিম মেয়েদের সাথে রিলেশন করে, প্রেম করে, ভাগিয়ে নিয়ে তারপর মুসলিমের পেটে তার সন্তান দিয়ে পালিয়ে যাচ্ছে। এমন অসংখ্য ঘটনা আমরা শুনতে পাচ্ছি। এজন্য আপনাদেরকে আমাদের সচেতন করতে হবে। মুসলমান দায়ীদের কাজ কি? আল্লাহ মাফ করুক, আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলবার সুযোগ দিয়েছেন। হাজার হাজার মানুষ আমাদের কথা শুনতে আসে। এই উম্মাকে সচেতন করার দায়িত্ব আমাদের আছে না? বলেন আছে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনে করেন তিনটা দল একত্রিত হয়েছে। কয়টা দল? একদল সহজ সরল মানুষ, আরেক দল আলেম ওলামা শ্রেণী, আরেক দল হলো সেকুলার। তিনটা দলের নাম বললাম। একদল আলেম ওলামা, আরেক দল সহজ সরল মানুষ, আরেক দল কি? সেকুলার, নাস্তিক, এলিট, নাস্তিক যেগুলো সেকুলার। এখন এই তিন দলের মধ্যে সহজ সরল যে পক্ষটা, এর একটা গর্ত করছে। গর্ত মাইমন সিংহে কয় গাতা। এই আমনে করি না গাতা কয়নি? আচ্ছা যাই হোক, গাতা আমনে করি না। আরেকটা কয় চলে যাচ্ছি রে, কয় গাতা সিয়া। সত্যি না? তো মনে করেন ওই শ্রেণীটা একটা গর্ত করছে, সহজ সরল, বলতেছে এই দুনিয়াতে আর ভাল লাগে না, আমরা আগুনে চাপ দিব। গর্তের মধ্যে আগুন জ্বালাইছে। গর্তের মধ্যে কি করছে? আগুন জ্বালাইছে, যে আমাদের আর এই দুনিয়া ভাল লাগে না, সহজ সরল, বুঝও কম, আকলও কম, আগুনের মধ্যে ঝাঁপ দিবে। এখন আলেম ওলামারা তাড়াতাড়ি গেছে, কি করো কি করো, ধরছে হাতের মধ্যে। তোমরা কি করতেছো? তোমরা আগুনে পুড়ে যাবা, তো ধ্বংস হয়ে যাবা, এই সিদ্ধান্ত ভুল। এমনি এই যে সুশীল, এলিট, সেকুলার যেগুলো ইসলামে বিশ্বাস করে না, এরা এসে চিল্লা চিল্লি শুরু। এই মোল্লা মৌলবীরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, মানবাধিকারে বিশ্বাস করে না, এরা উদারতা নাই, মৌলবাদী, জঙ্গিবাদী, আরো অনেক কিছু বলা শুরু করছে। কেন? বলতেছে তারা আগুনে জাপ দিবে না, কোথায় জাপ দিবে এটা তাদের বিষয়। তারা আগুনে জাপ দিবে, এটা তাদের অধিকার, বাক স্বাধীনতা, এটা তাদের মানবাধিকার, তাদের সিদ্ধান্ত তারা নিবে। আপনি তাদেরকে বারণ করার কে? চিন্তা করছেন? একটু মিলায় নেন। তবে হুজুর এই দুনিয়াতে কি এরকম নাস্তিক আছে? আছে। কিভাবে আছে? আমরা যখন কোন মুসলিমকে কালেমার দাওয়াত দেই, আমরা যখন কোন মুসলিমকে টার্গেট করি, ভাই আয় আয় আয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, দেখেন আল্লাহ মুমিনদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, আল্লাহ সমস্ত মানুষদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম,
তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আমি আপনাদের সামনে, ও টাঙ্গাইল কালিহাতির মুসলমান, যমুনার পারের মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বীদেরকে সৃষ্টি করেছেন কে? বৌদ্ধদের, বৌদ্ধ মানুষদের সৃষ্টি করেছেন কে? খ্রিস্টানদের সৃষ্টি করেছেন কে? আস্তিক নাস্তিক সকলকে সৃষ্টি করেছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছেন, তার ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা ওখানে মুসলমানদেরকে শুধু বলেন নাই ইয়া আইয়ুহান নাস বলে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করবার জন্য। তাইলে আমরা যখন একটা মানুষকে ভিন্ন ধর্ম থেকে দাওয়াত দেই, বলি ভাই আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তাআলাউ আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এসো সেই কথায় যা তোমার এবং আমার মধ্যে এক। সুবহানাল্লাহ। এসো সেই কথায়, ও হিন্দু, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, যে যেই ধর্মের লোক হয়ে থাকো, ও সনাতনী, ভিন্ন ধর্মের লোকেদেরকে বলি, ও ভাই তুমিও মুসলমান হয়ে যাও, আসো সেই কথায়, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। সুবহানাল্লাহ বলবেন। এসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক, কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ নাই। বলবেন হুজুর এটা তো কোরআন হাদিস কইতেছেন, তাদের ধর্মে কি এটা আছে? হ্যাঁ আছে। হিন্দুদের ধর্মগ্রন্থ পাঠ উপনিষদ, সনাতন ধর্মীদের সেখানে আছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, ব্রহ্মা একজন, তাদের ভাষায় ব্রহ্মা একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, নাই নাই নাই, কিঞ্চিত পরিমাণও অন্য কোন প্রভু দেবী নাই। সুবহানাল্লাহ বলবেন। তাইলে ওই ধর্মেও বলছে, ওই ধর্মের ধর্মগ্রন্থেও বলছে সৃষ্টিকর্তা একজন, কোরআনও বলছে সৃষ্টিকর্তা কয়জন? জুরে বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও মুসলমান, ও কালিহাতির ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করি, ভিন্ন ধর্মের কোন লোককে যদি পাগড়ি জুব্বা টুপি লাগাইয়া দেওয়া যায়, চেহারা দেইকা তার হাঁটা চলা দেইকা বলতে পারবেন সে মুসলমান না ভিন্ন ধর্মের? বলতে পারবেন? তাইলে তো বোঝা যায় যেহেতু চেহারা এক, নাক মুখ এক, রক্ত এক, স্রষ্টাও যেন এক। ঠিক না? স্রষ্টাও একজন কি আর একজন? কোম্পানি গোডাউনের মাল দিকেও বোঝা যায় যে এটা কোন গোডাউনের জিনিস। সুবহানাল্লাহ কর না? বুঝে না? মোবাইল আছে না, কে কোন ব্র্যান্ডের মোবাইল চালায়, মোবাইলটা হাতে নিলেই বলা যায় কি যায় না? অনেকে লেখা না দেখাও বলতে পারে এটা কোন কোম্পানির মোবাইল, কারণ এই মোবাইলের আকার আকৃতি ধরনের মধ্যেই বোঝা যায় এটা কোন কোম্পানির। সুবহানাল্লাহ। মানুষকে যে সৃষ্টি করেছে তার যে একক স্রষ্টা, পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাও যে এক, এইটা মানুষের ধরন আকৃতি দেখলেই স্পষ্ট বোঝা যায়। ঠিক না? এবার আসেন, তাইলে আমরা যখন ওই আগুনে যে মানুষ পড়বে, দেখেন বলবে হুজুর কাফের হইলেই জাহান্নামে যাইব, এটা কেমন কথা? বলবো ভাই দেখেন আমাদের কোনো কথা নাই, আপনি যদি আমাদেরকে সাম্প্রদায়িক, উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী বলেন, আমাদের কিছু যায় আসে না ভাই।
কিন্তু আমরা তো আমাদের রবের গোলাম, আমরা তো আমাদের রবের কথা বলবোই। আমাদের রব কি বলে, আমাদের মালিক কি বলে, আমাদের আল্লাহ কি বলে, আসেন মিলাই দেখি। যদি পারেন এইবার আল্লাহকে সাম্প্রদায়িক বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, আহলে কিতাব এবং মুশরিকরা, ফি নারি জাহান্নাম, তাদের জায়গা হবে কোথায়? বলেন, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নামের মধ্যে তাদের জায়গা হবে। যারা কুফরি করেছে, শিরিক করেছে, তাদের জায়গা। এখন আমারে বলেন তো, জাহান্নামের মধ্যে আগুন আছে না নাই? এই যে একটু আগে উদাহরণ দিছিলাম না, যে একদল লোক গর্ত করছে, আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আমাকে বলেন যে এই যে আলেম উলামা, তারা যায় বলতেছে ভাই জাহান্নামে আগুনে ঝাঁপ দিও না, এখানে পুড়ে যাবে, সরকার হয়ে যাবে। এই আলেমরা কি আগুন থেকে বাঁচায়া এটা ভুল করছে না সঠিক করছে? এখন নাস্তিকরা কি কয়, এই তথাকথিত পৃথিবীর বর্তমানে ইসলাম ব্যতীত কোনো ধর্ম নাই। কইবেন হুজুর এটা কি কইলেন, এতক্ষণই তো বললেন অনেক ধর্মের নাম। আসলে বর্তমানে ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত যত ধর্মে আছে, এগুলোর নাম কাও আসতে আছে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ মুসলমান, নাউজুবিল্লাহ, অধিকাংশ মানুষ ধর্মে বিশ্বাসী না, এরা নাস্তিক হয়ে গেছে। কারণ এরা জানে এদের ধর্মগুলোর কোনো ইয়াত্তা নেই। ধর্মগুলো তারা বাস বিচার করে বিশ্লেষণ করে দেখেছে এগুলো বর্তমান পৃথিবীতে চলার মতো না। এই কারণে অনেক বেশি লোক দিন বিমুখ হইয়া ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ অনেক বেশি লোক ভিন্ন ধর্ম ছেড়ে ইসলামের সুশীতল ছায়ায় আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এরকম এক ভাই, আমাদের নাম হলো প্রীতম ঠাকুর, প্রীতু নেত্রকোনার, সে ইসলাম কবুল করেছে। আমরা দৌড়ায় গেলাম থানায়, গিয়া প্রশাসনের সাথে কথা বললাম, এরপরে কোর্টে নিয়ে যাওয়া হলো। আমরা উকিল ধরলাম, সকাল বেলায় চলে গেছি, একবারে সকালে। আরে সারা রাত ঘুম নাই, সকালে কোর্টে গেলাম, ফজরের নামাজ পড়ছি থানায়, তারপরে গিয়া কোর্টের ভিতরে তাকে উঠাইলো। ওখানে উকিল ধরলাম, প্রশাসনের লোকদের সাথে কথা বললাম, উকিলদের সাথে কথা বললাম। আলহামদুলিল্লাহ আমরা ওই নেত্রকোনার আলেম ওলামা বা কিছু মুসলিম জনতাকে নিয়ে অবস্থান নিলাম, যাতে করে তাকে জোর করে কিছু করতে না পারে। আলহামদুলিল্লাহ শেষমেশ আদালত রায় দিল, যেহেতু সে প্রাপ্তবয়স্ক এবং তাকে অনেকগুলো প্রশ্ন করলো, অনেকগুলো প্রশ্ন। কেন তুমি মুসলিম হবে, তোমার বাবা মা সবাই সনাতন ধর্মের, তোমার কি কারণে ওই ধর্ম ভালো লাগে না, ইসলাম কেন ভালো লাগছে, তোমার কেউ প্ররোচনা দিয়েছে কিনা, তোমার কেউ টাকা পয়সার অফার দিয়েছে কিনা, তোমার কেউ কোনো লোভ দেখিয়েছে কিনা, মানে অনেক প্রশ্ন। 15 থেকে 20টা প্রশ্ন ম্যাজিস্ট্রেট করেছে। পুরো আদালত ভরপুর উকিল দিয়া, পুলিশ প্রশাসন দিয়া, মানুষ দিয়া, ওখানে সে 20টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আদালত সাইন দিয়েছে, যেহেতু সে স্বইচ্ছায় তার ধর্ম থেকে ইসলাম আসতে চায়, তাকে তার অবস্থানে ছেড়ে দেওয়া হোক, বাবা মার কাছে দেওয়া হবে না, সে তার নিজ জিম্মায় থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখন আমাদের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী অনেকেই বলতেছে হুজুররা জোর করে। ভাই দেখেন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি চলে না। যদি কোনো ব্যক্তি ধর্ম পালন করতে না চায়, ইসলামে আসতে না চায়, তাইলে কখনোই কোনো মুসলমান তাকে বলতে পারবে না এই মুসলমান হস না কেন, এই কথা বলতে পারবে। কিন্তু দেখেন, যদি কেউ আপনাদের মধ্য থেকে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে, তাকে জোরাজুরি করবেন না, বরং আপনিও সত্য খুঁজতে থাকেন, আপনিও জানতে থাকেন। জাকির নায়েকের লেকচারগুলো দেখেন, আপনাদের ঠাকুরদের, আপনাদের বড় বড় যারা জানতা, তাদের লেকচারগুলো শুনেন, ইসলামের কোরআনের সুন্নাহর কথাগুলো শুনেন, দুইটা মিলে জাজ করবেন। যদি কোনো সনাতন ধর্মাবলম্বী, কোনো ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়ের কানে আমার আলোচনাগুলো যায়, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, আপনাদের সাথে আমাদের বিদ্বেষ দরকার নাই, আপনাদের প্রতি আমাদের দাওয়াত থাকলো, শত্রু ভাবাপন্ন মনে করার দরকার নাই। দাওয়াত থাকলো যে আল্লাহর পথে আসুন, দ্বীনের পথে আসুন, যেই পথ একমাত্র জান্নাতের পথ, যেই পথ মুক্তির পথ, যেই পথ শান্তির পথ, অন্য কোনো পথে শান্তি নাই। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ,
একটা মশাবাসি বানায়া দেখার। এই পৃথিবীর কোন মূর্তি ছোট করতেছি না, দেখেন অনেকেই এই ভিন্ন ধর্মের থাকলে কষ্ট পাবে। দেখেন আপনাদেরকে এখন যদি বলি ভিন্ন ধর্মের কাউকে, মুসলমান আমরা অনেকে জানি না, মূর্তি পূজায় গিয়া সহযোগিতা করি, অথচ জানি না সনাতন ধর্মে মূর্তি পূজার কথা নিষেধ আছে। এই কথা শুনলে না অনেকের মাথা ঘুরে যায়, কই কি হুজুর, সনাতন ধর্মের গ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা নিষেধ আছে, প্রকৃতি পূজার কথা নিষেধ আছে। আমি জানি আকাশ থেকে অনেকে বসছেন, মন্ত্র বলি, অন্ধং তব প্রভ সংতি জহ সংবতি মুপাস্তে ততুবুও ইবতে তমুজো সম্ভুতেরতা। তাদের মন্ত্র বলছি, এটা কোরআনের আয়াত না রে ভাই। তাদের ধর্মগ্রন্থেই মূর্তি পূজার কথা নিষেধ। অন্ধং তব প্রভ সংতি জহ সংবতি মুপাস্তে, যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা প্রকৃতির পূজা করিবে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে তারা কোথায় যাবে? ততুবুও ইবতে তমুজও সম্ভুতেরতা। আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো ভয়াবহ নরকে যাইবে। হায় হায়।